ঘুম থেকে উঠে সকালবেলা সেদিনকে ছুটির দিন ছিল, আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কাজ থেকে অফ। তো ভাবলাম কোথাও ঘুরে আসি। তো যেরকম ভাবা তেমন কাজ, সাথে সাথে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে রান্না চাপালাম। তার মধ্যে বর বাজার করে নিয়ে আসলো। আলু ভেন্ডি ভাজা করেছিলাম আর ইলিশ মাছটা করেছিলাম আলু বেগুন দিয়ে। তো ঝটপট করে রান্না বান্না সেরে নিয়েছিলাম। আর মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল আর খেতেও টেস্টি ছিল। সেদিনকে মাছটা পুরো গোটাই করে নিয়েছিলাম। মাছ অনুযায়ী সবজিও দিতে হয়েছিল, কারণ আলু বেগুন বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিলাম। তো সেগুলো করতে একটু সময় লেগেছিল আর কি। তো এগুলো করলাম আস্তে আস্তে। তারপর দেখো এক থালা ইলিশ মাছ ভাজা, উফ কী ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো এমনি এমনি খেয়ে নিই। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এরপরে জল দিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে করতে বেশিক্ষণ লাগে না। আর খাওয়া দাওয়া করেই দেখো বেরিয়ে পড়েছি। কিন্তু আমি কোথায় যাচ্ছি আমি জানি না। আমি বরকে বললাম কোথায় যাচ্ছি, বললো জানি না, যেখানে যাওয়া সেখানে যাব। তারপর বললাম ঠিক আছে, আমার নাম জানার দরকার নেই, ঘোরা নিয়ে কথা, যেখানে ইচ্ছা আমাকে নিয়ে চলো, আমি সেখানে যাব। যাই হোক, ঘুরতে ঘুরতে এত ভালো ভিউটা ছিল না সেদিনকে। একদম আকাশ পরিষ্কার, কোনো রকম মেঘলার সিন নেই। কি দারুণ লাগছিলো দেখতে। মানে আমি ভাবছিলাম কত ভিডিও করবো, এদিকে আমার ফোনের অলরেডি স্পেস ডাউন, কারণ এত ভিডিও এত ফটোজ রয়েছে ফোনের মধ্যে, যেগুলো আমি ডিলিটও করতে পারছি না আর নতুন কিছু ক্যাপচারও করতে পারছি না। তো যাচ্ছি। আর সেদিনকে না একটা মিস্টেক হয়েছে, মানে মিস্টেক বলতে গেলে নিজে থেকে ইচ্ছা করে নয়। আমি সেদিনকে হেলমেটটা নিইনি, কারণ একটা হেলমেট একটু ভেঙে গেছিলো। তো প্ল্যান ছিল নতুন একটা হেলমেট নেব, কিন্তু সেরকম অত ভালো দোকান পেলাম না, তাই আর হেলমেট কেনা হয়নি। আর আমার চুলের যা অবস্থা, পুরো জট পাকিয়ে যাচ্ছে তাই। মোটামুটি বাড়ি এসে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে আর কি জট ছাড়াতে। তো যাচ্ছিলাম, হেভি এনজয় হচ্ছিল, খুব মজা লাগছিল। মনে হচ্ছিল সেই বিয়ের আগে যেরকম সবাই প্রেম করে না, বিয়ের পরে সেই ব্যাপারটা ঠিক হয় না। আমার সেদিনকে ইচ্ছা হচ্ছিলো আমি একটু বরের সাথে প্রেম করব, ঠিক যেরকম বিয়ের আগে আমরা করতাম। যাই হোক, সেই গল্প তোমাদের পরে একদিন শোনাবো যে কী করে আমাদের দেখা হলো, তারপর ডেটিং, তারপর প্রেম, আর তারপর বিয়ে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আর অনেকটা দূরে চলে গেছিলাম। ঠিক কোন জায়গায় বলবো, আমি এক্স্যাক্ট জায়গার নাম জানি না। ইভেন যে জায়গায় আমরা গেছিলাম সেখান থেকে আমাদের লোকের কাছে জিজ্ঞাসা করে করে আসতে হয়েছে যে অমুক জায়গা কোথায়, কিভাবে যাব। তো বুঝতেই পারছো তো আমরা কোথায় চলে গেছি। আর বাইরে গিয়ে সেদিনকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ দুপুরের খাবার খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম। সেদিনকে আমরা কল্যাণীর ভেতরের দিকে গেছিলাম, অনেকটা ভেতরে দেখতেই পাচ্ছ। আর যেতে যেতে রাস্তায় অন রোড এইমসের যে ইনফ্রাস্ট্রাকচার পুরোটা রেডি হয়েছে, এটা আমি দেখিনি আগে, মানে রেডি হওয়ার পর। আর এমনভাবে এটা তৈরি হয়েছে হাই রোডের উপর, যাতে একদম ডিরেক্টলি কোনো ডোমেস্টিক ফ্লাইট বা ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে ডক্টরসরা একদম ডিরেক্টলি আসবে, যাতে তাদের কোনো আসা যাওয়াতে হেক্টিক না হয়। কারণ প্রচুর ইস্যু হয়, ডক্টর ডিলে করলে পেশেন্টের কন্ডিশন তো খুব খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এখানে দেখো গেট নাম্বার 1 ছিল, আর মোটামুটি অনেকটা প্যাসেজ জুড়ে গেট 1 আর 2 মোস্ট প্রবলি ছিল। তো সেখান দিয়ে আর কি যাওয়া আসা, আর এভাবে সামনে দাঁড়িয়ে তো আর ভিডিও ক্যাপচার করা যায় না, তাই আমরা একদম যেতে যেতে করেছি যতটা সম্ভব ক্যাপচার করা যায়। ভিডিওটা যদি একটু স্লো করে দেখো তাহলে বুঝতে পারবে মানে কীভাবে কী তৈরি হয়েছে বা গেট আপটা কীরকম। এই দেখো আরেকটা গেট যেখানে একদম প্রপার সিকিউরিটি রয়েছে। তো সেখান দিয়ে আমরা পাস করলাম। তারপর এখান থেকে বেরিয়ে আর কিছু মানে কিছু কিনতে হবে বা কী নিতে হবে কিছু প্ল্যান ছিল না। তো যেতে যেতে বেশ অনেকটাই চলে এসেছিলাম, মানে কল্যাণীতেই ছিলাম তখনও। এই দেখো তখনও কী সুন্দর মানে রোদ রয়েছে আর কি। তো যেতে যেতে এটা ওর প্ল্যান ছিল, আমাকে বলেনি, হঠাৎ করে আমি পরে বুঝতে পেরেছি যে কোথায় যাচ্ছি। ও নিয়ে গেছিলো নার্সারিতে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা একটু বেশ অন্যরকম ধরনের গাছ কিনে বাড়িতে লাগাবো, কারণ আগে আমাদের ছিল না এগুলো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাবো, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। ওখানে গিয়ে তো যেদিকে তাকাবো সেদিকে গাছ, আর এত গাছ, নাম তো একটারও জানি না, শুধু চেনা চেনা কিছু কিছু গাছের নাম জানি। সেখান থেকে কি নেব আর কি নেব না। এই গাছের পাতা, এত বড় পাতা, মানে কোনো দিন দেখিনি আমি, অদ্ভুত টাইপের পাতা। মানে এই গাছটার নাকি ফুলটার থেকেও পাতাটা বেশি আকর্ষণীয়। নার্সারির যিনি আর কি ওনার ছিল, তিনিই বললো। আর এখানে দেখো অনেক ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস, মানে ইনডোর প্ল্যান্টসটা বেশি ছিল। আর এই যে দেখছো বেশ ছেঁড়া ছেঁড়া পাতাগুলো, এটার নাম হলো ব্রোকেন হার্ট।
তো তারপরে দেখতে দেখতে আমরা ভাবছিলাম কী নেওয়া যায় কী নেওয়া যায়, যেগুলোতে বেশ ভালো ফুল হবে। তো দেখতে দেখতে আমাদের ইচ্ছে ছিল যে পদ্ম গাছ নেব। অনেকেই এখন করে বাড়িতে গামলা কিনে তার মধ্যে পদ্ম গাছ বসায়, মানে গাছ অ্যাকচুয়ালি নয়, ওগুলোকে টিউবার বলে। তো টিউবার বসিয়ে তারপরে সেখান থেকে পদ্ম গাছ হয়। আর এগুলো তো কোনো দিন দেখিনি আমি, কীভাবে কী রাখতে হয় না রাখতে হয় কিছু জানি না। এই দেখো এনার এই মানে জায়গাটাতে অনেক বড় জায়গা, তো এখানে টিউবারগুলো রয়েছে, মানে অনেক পাক ভেতরে। তো সেখান থেকে উনি অন্তত ওনার বার করতে 10 মিনিট লেগেছিল, কারণ একটা বার করছে সেটা অন্য আলাদা আলাদা, মানে এগুলো ওখানে হয় রীতিমতো নার্সারি, বুঝতেই পারছো। তো সেখান থেকে টিউবার দিয়েছে। আর এই গাছটা নিয়েছিলাম, এটার নাম হলো বুদ্ধজয়ী। ভীষণ সুন্দর স্মেল আর কি এটার, কিন্তু আমি কোনো স্মেল পাইনি কারণ অলরেডি ফুলগুলো ফুটে গেছিলো। তো ওই পদ্ম গাছ আর জুঁই ফুল নিয়ে আমরা ওখান থেকে রওনা হলাম। তারপরে রওনা হয়ে আমরা আর কোথাও যাইনি। আর হ্যাঁ, পদ্ম গাছের জন্য মাছও কিনেছিলাম।